হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা 2-3 দিন ধরে তো আমার কাজের চাপটা একদমই কম। তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে ওঠারও আর সেই রকম তাড়া থাকছে না, আর সেরকমভাবে কাজের প্রেশারটাও থাকছে না। নইলে তো সকালবেলা ঘড়ির কাঁটা যখন 10টা বাজে তখনই ঢং ঢং করে মনে হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট বানাও, আগে এইটা করো ওটা করো, সমস্ত আগের দিন রাত্রিবেলা মাইন্ডসেট করে রাখতে হয় কী কী করতে হবে। একা ঘরে একা সংসার থাকলে অনেকটা গুছিয়ে যেমন কাজ করতে হয় নিজের হাতে, সব কিছু টুকিটাকি থেকে শুরু করে সবটা, সেরকম একদিকে যেমন ভালো দিকও আছে, একদিকে কিন্তু খারাপ দিকও আছে। এই যে যেমন এক্সাম্পল দিই তোমাদেরকে ছোট করে আজকে একটা। অনেকেই বলে একা ঘরে একা সংসার করা নাকি খুব লাকি, সে লাকি না হলে হয় না। আমাকে তো খুবই বলে সবাই যে তুই খুব লাকি, যে তোর সংসারে কেউ নেই, শাশুড়ি শ্বশুর কেউ নেই, আমি খুব বিন্দাস আছি। হ্যাঁ, অবশ্যই আমি ভালো আছি, আনন্দে আছি, অবশ্যই। কিন্তু না, এটার একটা প্লাস পয়েন্টও যেমন আছে, এটার মাইনাস পয়েন্টও কিন্তু অবশ্যই আছে। তো তোমাদের সাথে শেয়ার করি প্লাস পয়েন্টটা কী আর মাইনাস পয়েন্টটা কী। এই যে ধরো, এই যে আমি কয়েকদিন ধরে যে অসুস্থ, এই সময়গুলোতে ভীষণই প্রয়োজন হয় একটা মানুষের। ওপরে মাথার ওপরে একটা গার্জেন থাকলে না, তখন খুব একটা একা একা লোনলি ফিল আসে না, যেটা একা ঘরে খুবই ভীষণ লোনলি ফিল হয়। হ্যাঁ, অবশ্যই আমার মা আছে, মা তো সবসময় আমার বাড়িতে আসতে পারে না। আমার বাড়িতে বিয়ের পর থেকে আমার মনে পড়ে না আমার মা কবে মানে একটা রাতও হয়তো থেকেছে। এই প্রথমবার আমার মনে হয় এই শরীর খারাপের প্রথম আমার মা আমার বাড়িতে এসে এক রাত আমার সাথে থেকেছে। আর এই থাকার মধ্যে অনেকটা সুন্দর মুহূর্ত তৈরি হয়, অনেকটা কথা, অনেক কিছু জমে থাকা অনেক কথা আসে। সে যাই হোক, ওই যে তোমাদের আমি বললাম যে একা থাকার প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট কী আছে আমি জানি না। একটা সংসারে থাকতে গেলে ঝগড়া খুঁটিনাটি অনেক কিছুই হবে, কিন্তু আমি মনে করি দিন শেষে মানুষটা তো আমার সাথেই থাকবেই, সুতরাং ভালো ব্যবহার খারাপ ব্যবহার সবটা মিলেমিশেই আমাদের থাকতে হবে সারা জীবন। কিন্তু ভালো দিক অনেক যেমন আছে, খারাপ দিক এই যে আমি একা, আমার অসুস্থতার সময় আমি কাউকেই পাচ্ছি না, যেহেতু আমার মা আসবে মাকেই পাবো। এই যে এই কারণেই আমি বললাম একটা মানুষের সত্যি খুব প্রয়োজন হয় মাথার ওপরে। অনেকে বলে যে একা থাকলে খুব লাকি, একা থাকলে খুব ভালো। এই জিনিসটা আমি একদম বদার করি না, আমার একদমই জিনিসটা মানতেই আমি নারাজ। যাই হোক, অনেক সুখ দুঃখের গল্প তোমাদের সাথে করে দিলাম। সব সুখ দুঃখের গল্প করতে করতে তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকাল থেকে আমি ব্রেকফাস্টটা নিয়ে একটু গল্পের বই পড়ছিলাম। গল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। সময় হয়ে ওঠে না, যখনই একদম সময় পাই ওই ফাঁকে ফাঁকে আমি গল্পের বই নিয়ে বসে পড়ি। আজকে বোতাম ঘরের কিছুটা পার্ট আমার বাকি ছিল, সেটাই পড়ছিলাম। আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে, আজকের জন্য বাই।